বিগত সময়ে আমরা শুনতাম যে মাদ্রাসা ছাত্রদের পুলিশে দাড়ি রাখার কারণে, পাঞ্জাবি পরার কারণে মূল্যায়ন করা হতো না। স্যার দেখেছেন যে কে কি রকম রেজাল্ট করেছে, এটার উপরে আমাদের রেজাল্ট দিয়েছেন। আমরা চাই এমন এসপি প্রত্যেকটা জেলায় হোক। চাকরিটা পেয়েছি 120 টাকায়, বাবা মায়ের পাশে থাকবো, নিজের সেবা করবো। কখনো ভাবতেই পারিনি যে চাকরিটা পাবো। নিজের যোগ্যতা এবং মেধায় গেছি, চাকরিটা পেয়েছি। আমাদের পুলিশ সেবা স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি আমার ডিউটি পালন করছি। গতকালকে আমাদের টিমের সদস্য, অন্যান্য সদস্য সহ সবাই মিলে কালকে সারাদিন আমরা ভাইবা নেই। তাদের ভাইবা নেওয়ার পরে রাত্রে বেলায় আমরা উত্তীর্ণ 2 জন মুক্তিযোদ্ধা কোটা এবং 34 জন মেধা কোটায় যারা যোগ্য এবং মেধাবী, এদেরকে আমরা নিয়োগ দিয়ে ফলাফলের মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি এবং 3 জনকে আমরা অপেক্ষমান তালিকায় রেখেছি। এই নিয়োগটাই তারা তাদের যে খরচ, সরকারি খরচ বলতে আমরা 120 টাকার মাধ্যমে তারা এই চাকরিটা পেয়েছে। এছাড়া অন্য কোনো তদবির বলেন বা অন্য যে কোনো বিষয়ে আমরা 100% নিরপেক্ষ, সততা এবং একনিষ্ঠের সাথে কাজ করেছি। এখানে যারা যোগ্য এবং মেধাবী তারাই চাকরি পেয়েছে। আমার বাবা মৃত্যুবরণ করেন 2015 সালে। তখন থেকে আমি কৃষিকাজ করি এবং সাথে পড়ালেখা করি। আমার মার পিঠে দাঁড়াও, আমার মা আসছে আমার সাথে। মা আসলে কথা শুনে খুবই খুশি। আমার ছেলে ছোট খেয়ে মারা গেছে। আমার এগুলা কথা যখন মনে পড়ে আমার কিছু ভালো লাগে না। আমি এই রাখতে না যে আমার ছেলে পুলিশের চাকরিটা পাইছে, আমি খুবই ধন্যবাদ। আমি খুব দুঃখী। আমার কোনো নাই, আমার স্বামী মারা গেছে তো ছেলে আমার ছোট থেকে কিছু কাম একটু জমিয়ে টাকা আছে করে এটাই খাই। বিগত সময়ে আমরা শুনতাম যে মাদ্রাসা ছাত্রদের পুলিশে দাড়ি রাখার কারণে, পাঞ্জাবি পরার কারণে মূল্যায়ন করা হতো না। কিন্তু আমাদের তরিকুল ইসলাম স্যার আমাদের খুব মেধা ভিত্তির মাধ্যমে আমাদের উত্তীর্ণ করেছেন। স্যার আমাদের দেখেন না যে আমরা কোথা থেকে এসেছি, স্যার দেখেছেন যে কে কি রকম রেজাল্ট করেছে, এটার উপরে আমাদের রেজাল্ট দিয়েছেন। আমরা চাই এমন এসপি প্রত্যেকটা জেলায় হোক। আমার ছেলে 120 টাকার চাকরি পেয়েছে, এতে আমি খুব গর্বিত, খুব আনন্দিত। আমার ছেলের পুলিশে চাকরি হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। 120 টাকা দিয়ে আমার ছেলে আবেদন করছে, ইনশাআল্লাহ কোনো টাকা পয়সা লাগে নাই। প্রতিবার শুনি যে আসলে কিছু ব্রোকারের মাধ্যমে তারা প্রতারিত হয়, আসলে এরকম ব্যাপারে কিভাবে দেখছিলেন বিষয়টাকে? এইটা আপনারা জানেন যে আমাদের বিভিন্ন স্তরের যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। আমরা এখন পর্যন্ত ওরকম কোনো তথ্য পাই নাই যে এই পরীক্ষায় কেউ অসাধু উপায় অবলম্বন করেছে বা এই পরীক্ষা সংক্রান্তে কোনো দালাল কারোর সাথে যোগাযোগ করে কাউকে পরীক্ষায় কোনো অসাধু উপায় অবলম্বন করার সুযোগ করে দেবে, আমরা এই ধরনের তথ্য এখনো পাই নাই। তথ্য যদি এই পরীক্ষার পরেও যদি আমরা পেয়ে থাকি আমরা ব্যবস্থা নেব।